আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي حتى مطلع الفجر. সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল আমাদের সামনে যে রমজান মাস আসছে, মাহে রমজান, পবিত্র রমজান মাস। এই রমজান মাস হচ্ছে আমাদের সবথেকে মুমিনদের জন্য একটা অফার, বড় অফার, বড় সুযোগ যে এই মাসে যারা মুমিন হতে পারে তাদের জন্য হাজার মাস যেমন অপেক্ষা উত্তম বলা হয়েছে। আবার ফেরেশতারা তাদেরকে দেখতে আসে কেমন হালাতে আছে না আছে, কতক্ষণ পর্যন্ত থাকে তাও তো সে সূরা ইসের মধ্যে বলা হয়েছে। সূরা কদর, সূরা কদরে বলেছে যে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ফেরেশতারা থাকে এই কদর রাত্রিতে। কিন্তু রমজান মাসটা এমন একটা পবিত্র মাস, 1 টাকা দান করলে আল্লাহ রসুল বলেন 70 টাকা সমান সওয়াব পাওয়া যায়। এই জন্য অধিকাংশ মানুষ জাকাত দেয়, দেখবেন রমজান মাসে জাকাত বের করে সওয়াবটা বেশি হাসিল করার জন্য, সওয়াব যেন হয় সেই জন্যই রমজান মাসটা বেশি জাকাত বের করানো হয়। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষ, আমরা যারা জাকাত দেওয়ার সমর্থ, ইনশাল্লাহ রমজান মাসে আমরা জাকাত দেব। যারা জাকাত দেয় না তাদেরকে বলা হয়েছে যে ফকিরের মিসকিনের মাল সে নিজেই খেয়ে নিল। যদি ফকির মিসকিনের মাল যারা খায়, যারা জাকাত দেওয়ার সমর্থ জাকাত দিল না, এই ফকির মিসকিনের মাল খেয়ে তাদের নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, হজও কবুল হবে না। এই জন্য আমাদেরকে যারা মেরি মোহতারাম দোস্তর বুজুর্গ, যাদের আমাদের হজ আমাদের জাকাত ফরজ, সে জাকাত আপনারা বের করবেন 1025 টাকা। বলা হয়েছে 1025 টাকা, আর আমাদেরকে এই টাকা বের করতে হবে, 1025 টাকা হবে। এই জন্য আমরা 25 টাকা আমরা 1000-এ আমরা বের করে সেটা আমরা জাকাত দেব, বুঝতে পারলেন? আর এই জন্যে 2.5 টাকা বলা হয়েছে, 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা বের হবে, আর 1025 টাকা। এই জন্যে এই রমজান মাসে সোনা যারা আছে তার সোনারও জাকাত দিতে হবে। যাদের আরবে যেমন ছাগল আছে, ছাগলের জাকাত দিতে হবে। আমাদের যেমন ওষুধ আছে, ফসলের ওষুধ দিতে হয়। অনুরূপ আমাদের রমজান মাসে অধিকাংশ মানুষ টাকা বের করে জাকাত দেয় এই রমজান মাসটা সওয়াব হাসিল করার জন্য, যে 1 টাকা দান করলে 70টা সওয়াব পাওয়া যায়। এই জাকাত দিলে যেন বেশি সওয়াব পাওয়া যায় এই আশায় মানুষ জাকাত দেয়। ইনশাল্লাহ আমরা এই রমজান মাসে আমরা জাকাত বের করব, জাকাত বের করে ইনশাল্লাহ জাকাত দেবো ইনশাল্লাহ। আর রমজান মাসে আমাদের কোনো মানুষকে ইফতার করাবো। আল্লাহ রাসূল বলছে তোমরা ইফতার করাও। ইফতার করালে তো প্রতিটা যদি ইফতার করা হয় একটা রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়। তাই বলে রোজাদারের সওয়াব একটু কমবে না, যাকে ইফতার করাবেন তার সওয়াব কমবে না, তার রোজা হয়ে যাবে। কিন্তু মানুষ বলে যে ওর বাড়ি ইফতার খাবো না, আমার রোজাটা তারা নিয়ে নেবে না, এটা ভুল কথা। কিন্তু যে রোজাদার সে যতটা সওয়াব পায় সে পেয়ে যাবে, কিন্তু যে খাওয়াবে সে রোজাদারের সমান সওয়াব সে পাবে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সামর্থ্য থাকে যে তোমরা তাকে রোজাদারকে ইফতার করাও। যদি তোমাদের সামর্থ্য নাও থাকে কমসে কম খেজুর দিয়ে ইফতার করাও। যদি না পারো তাদেরকে খেজুর দিয়ে ইফতার করাও।
তারা ইনশাল্লাহ আমরা ইফতার করাবো। আমাদের সামর্থ্য আছে কিছু মানুষকে মুসল্লি থেকে ডেকে, ফকির মিসকিনকে ডেকে আমরা ইফতার করাবো, এতে সব আমাদের পাওয়া যাবে। করাবো তো ইনশাল্লাহ। এই রমজান মাসটা আমাদেরকে মেহমানদেরকে বেশি বেশি করে, আমরা যারা রোজাদার তাদেরকে বেশি বেশি করে রোজাদারদেরকে আমরা ইফতার করাবো। আর আমরা মানুষকে দান খেরাত রমজান মাসে বেশি করব। অনেক মাদ্রাসারা আছে, তাদেরকে দান দিতে হবে, দানের বখিলতি করা হবে না। এই মাদ্রাসাগুলি আছে বলে আজকে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস তৈরি আছে। এই জন্য আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন আমরা প্রত্যেকেই যেন আমরা দিনদার এবং মুত্তাকিন এবং পরেজগার হয়ে থাকতে রমজান মাসে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকিন হতে পারি, পরেজগার হতে পারি। আমরা প্রত্যেকেই যেন ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ যাকাত দিব, চেষ্টা দ্বারা জাকাত দেওয়ার সামর্থ্য আমরা জাকাত দিব। এবার মাদ্রাসা মসজিদ যেগুলো আসবে মাদ্রাসাগুলি, তাদেরকেও আমাদের মানে দান খারাপ থেকে দানের থেকে আমরা দান দিব, মাদ্রাসায় দিব। যে সূরা তওবা বলেছে 8টা জায়গায় জাকাত পৌঁছে দাও, কিন্তু আমরা জাকাত আমাদের কাছে নিতে আসবে কেন? আমাদের জাকাত পৌঁছে দিতে হবে। যে 8টা জায়গায় দিতে হয় ফি সাবিল আল্লাহ রাস্তায়, ফকির মিসকিন, তারপরে গরিব দুঃখিনী এদেরকে, তারপর মাদ্রাসা, মানে এই সব জায়গাগুলি যে আমাদের জাকাত পৌঁছে দিতে হয়, কিন্তু আমরা পোষাই না। আমরা কি করি? আমরা বলি যে আমাদের কাছে আসুক, কিন্তু আমাদের কর্তব্য জাকাত পৌঁছে দেয় সেসব জায়গায়। তো আমরা যদি জাকাত যদি না নিতে আসে, আমরা সেসব মাদ্রাসা মসজিদ চলবে না জাকাতের টাকা। যে আমাদের মাদ্রাসা ফি সাবিল আল্লাহ রাস্তায়, এবং গরিব দুঃখিনী বিয়ে শাদী হচ্ছে না, কত ঋণ পরিশোধ হচ্ছে না কিছু মুসলমানদের, তাদের ঋণ পরিশোধ করে দিবেন। তো এইসব জাকাতের টাকাগুলা ইনশাল্লাহ আমরা সেসব জায়গায় আমরা ব্যয় করবো। 8টা জায়গায় সূরা তওবার মধ্যে বলা হয়েছে 8টা জায়গায় তোমরা জাকাত দাও। এবার বিস্তারিত আমরা রমজান মাস আসছে 8টা জায়গায় কোন কোন জায়গায় দিতে হয় সেটা আপনাদেরকে সব জানিয়ে ইনশাআল্লাহ। কোথায় কোথায় মানে সেই জাকাতের টাকা আপনি পৌঁছে দিবেন সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন এই রমজান মাসের আমরা জাকাত দিতে পারি, এবং আমরা যেন রমজান মাসটা যে আমরা পালন করতে পারি, 30টা রোজা করতে পারি। আমরা যেন মানে এই রমজান মাসে যেন মানুষকে ইফতার করাতে পারি এবং রমজান মাসে দান খয়রাত করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।